হ্যাঁ ওয়েলকাম গাইস, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে ফের। তো আজকে যে টপিকের উপর কথা বলতে চলেছি সেটা রাইডারদের কাছে বরদান ছাড়া আর কিছুই না। কারণ ব্যাপারটা হলো আমরা যারা ডেলি রাইড করি বা লং ট্যুরে যাই তারা এই জিনিসটা সম্বন্ধে জানি যে কোনো ডিভাইস বা মোবাইল যদি আমরা ক্যারি করি সেটাকে চার্জ দিতে গেলে কতটা মুশকিল আমাদের পড়তে হয়। তা সেই প্রবলেমটাকে সলভ করার জন্যই আমি একটা ডিভাইস নিয়ে এসেছি। তা তোমরা তো এবার বলবে যে লোকাল মার্কেটে হয়তো অনেক রকমই মোবাইল চার্জার পাওয়া যায়। তা সেই ক্ষেত্রে আমি বলি লোকাল মার্কেটে যে চার্জারগুলো পাওয়া যায় এইরকম কিছু চার্জার তোমরা পাবে, দামও খারাপ না, 300 টাকার উপরে প্রাইসগুলো থাকে। তো এগুলো তো একদমই টোটালি ওয়েস্ট অফ মানি, বেকার। কারণ ফাস্ট চার্জিং তো ছেড়েই দাও, ওখানে তোমার কোনো রকম মোবাইল চার্জিং তো সেরকমভাবে হয়ই না। আর যদি মোবাইল ইউজ করতে করতে চার্জ করার চিন্তাভাবনা তোমাদের থাকে তাহলে তো ছেড়েই দাও, কোনো রকম চার্জ উঠবে না, উল্টে আরও ফাস্ট চার্জ তোমাদের নেমে যাবে। তো সেই ক্ষেত্রে এই যে প্রোডাক্টটা আছে এখানে, এটা হলো পোট্রনিক্সের 2 হুইলার মোবাইল চার্জার। তা এখানে তুমি পেয়ে যাবে 55.5 ওয়াটের ম্যাক্স আউটপুট পাবে। টাইপ সি আছে, ইউএসবি আছে। টাইপ সিতে তোমরা পেয়ে যাবে 33 ওয়াটের ফাস্ট চার্জিং, আর ইউএসবিতে পেয়ে যাবে 22.5 ফাস্ট চার্জিং। এখানে একটা ভোল্টেজ মিটার আছে, তোমার এলইডিতে আসে ওটা। একটা পাওয়ার অপনের সুইচ আছে, যার জন্য তোমাদের কোনো রকম এক্সট্রা সুইচ লাগাতে হবে না, এটাই সুইচের কাজ করে যাবে। তো এই প্রোডাক্টটা কী করে ফিট করতে হয় সেটা তো আমি দেখিয়ে দেবো। এই প্রোডাক্টটা আমি বিগত 1 মাস ধরে ইউজ করছি, তারপর আমি ভিডিওটা বানাচ্ছি। কারণ প্রোডাক্টটা আমার বাইকে অলরেডি লাগানো হয়ে গেছে, আমি ছোটো ছোটো ক্লিপ বানিয়ে রেখে দিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য। তাই প্রোডাক্টটা ওয়াটারপ্রুফ কি সেটা কোনো জায়গায় এখানে মেনশন করা নেই, যার জন্য আমি একটা কেস বানিয়েছি এর, যে কেসটা তোমাদের দেখাবো যেটা পুরোপুরি একে ওয়াটারপ্রুফ বানায়। তো চলো এটা কী করে ফিট করতে হয় বাইকে, আর ওই কেসটা কী করে বানিয়ে এটাকে পুরোপুরি ওয়াটারপ্রুফ করে গাড়িতে লাগাতে হয় সেটা তোমাদের দেখিয়ে দেবো। আর এটা বেশি কার্যকরী হবে তাদের জন্য যারা সুইগি করে বা র্যাপিডো ইনড্রাইভ যেগুলো করে, বাইক নিয়ে যারা ডেলি বেসে কাজ করে তাদের জন্য বেশি এফেক্টিভ হবে, কারণ তারা বৃষ্টিতে রোদে সবসময় তাদের রাস্তায় থাকতে হয়। তো চলো বেশি না বকে প্রোডাক্টটা তোমাদের দেখিয়ে দিই পুরোপুরি কেমন কী আর কেমনভাবে এটা বানাবে সেটাও দেখিয়ে দিই। ভিডিওটা Conmigo tú juegas, no soy un juguete que usa cuando quiere. A eso no le doy, 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 no
তো গাইস এইটা হলো ফাইনাল আউটপুট, দেখতে পাচ্ছ ফিট অ্যান্ড ফিনিশ মোটামুটি ভালোই আছে। তো আমি একবার দেখিয়ে নিচ্ছি তোমাদের যে ফাইনাল আউটপুটটা কীরকম বেরোবে, যাতে তোমাদের ভিডিওটা আরও ইন্টারেস্টিং লাগে। তো দেখো এরকম একটা ইউএসবি পোর্ট পাবে আর একটা টাইপ সি পোর্ট পাবে, এখানে অন অফের সুইচও আছে, দেখো পাশেই আছে। তো আমি এখন টাইপ সি দিয়ে একবার চার্জ করে দেখবো। তো প্রথমে তোমাদের দেখিয়ে দিই, এখানে ভোল্টেজ মিটারে আমি কিন্তু ভোল্টেজ মিটার দিয়ে মেপে দেখেছিলাম, একদম পারফেক্ট আসছিল। এখানে যেমন তোমরা দেখতে পেলে গাড়িটা স্টার্ট করার পর ভোল্টেজটা কিন্তু ড্রপ হলো, এখানে যে দেখালো মিটারে, ওটা আমি মাল্টিমিটারে ভোল্টেজ চেক করে দেখেছিলাম, পুরো একদম প্রপার সেম আসছে। তো দেখতে পাচ্ছ এটা অন অফ সুইচ, তো তোমাদের এক্সট্রা আর সুইচ লাগাতে হবে না। এই দেখো যেরকম চার্জ দেওয়া হচ্ছে, ফার্স্ট চার্জ দেখালো 1 ঘন্টা 2 মিনিট দেখাচ্ছে, যেটা আমি পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিলেও এরকমই দেখায়, আর অরিজিনাল ফোনের চার্জারে চার্জ দিলেও এরকমই দেখায়। স্পেশালি এই প্রবলেমটা হয় স্যামসাংয়ের ফোনে, OnePlus আর তোমার অ্যাপেলে, এই কটা ব্র্যান্ডের ফোনে চার্জিংয়ে খুব প্রবলেম হয়, যার জন্য খুব ফাস্ট চার্জ লাগে। তো দেখতে থাকো। তো ফাইনাল আউটপুটটা তোমরা দেখতে পেলে, এবার কী কী জিনিস লাগছে, কেমনভাবে ফিট করা হয় সেটা তোমরা দেখতে থাকো। প্রথমে এরকম একটা সিরাপের বোতল নিতে হবে, তারপরে সেটাকে কেটে দুভাগ করে নিতে হবে। তারপর একটা ক্রিমের কৌটো, সেইটাকে ফুটো করে চার্জারের সাইজে করে নিতে হবে। তারপর এই ক্রিমের কৌটোটাকে আর ওই ওষুধের বোতলটাকে ফেভিকুইক দিয়ে জুড়ে একদম ঠিকঠাকভাবে জুড়ে নিতে হবে। নেওয়ার পরে হয়ে গেল আমাদের কাজটা, এখানে আমাদের রেডি হয়ে গেল পুরোপুরি, যেটা আমাদের কেস তৈরি হলো সেটা রেডি হয়ে গেল। এইবারে এটাকে কী করে লাগাতে হয় সেটা আমি দেখাবো ওর ভেতরে। তা থ্রেডটা আমরা এমনভাবে কেটেছি যে এ চার্জারের থ্রেডের সাথে প্যাচ দিলেই টাইট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে যেটাকে আমি ঘোরাচ্ছি টাইট হয়ে যাচ্ছে অটোমেটিক, এর জন্য কোনো নাট ফাট তোমাদের কিছুই লাগাতে হবে না, জাস্ট ওটাকে তোমরা ঘোরাবে অটোমেটিক টাইট হয়ে যাবে। কিন্তু একটু দেখে বুঝে গ্রুপটাকে কাটতে হবে, মানে ফুটোটাকে করতে হবে, নাহলে কিন্তু এটা এত মানে ভালোভাবে ফিট হবে না। আর এই যে দেখতে পাচ্ছ ক্রিমের কৌটো ঢাকনাটাও এখানে কাজ লেগে গেল উপরে ক্যাপ বানানোর জন্য, এটা আটকে দেওয়ার পর কোনো রকম জল ঢোকার কোনো রকম চান্সই নেই, ফুললি ওয়াটারপ্রুফ। আর পেছনের ক্যাপটা লাগিয়ে দেবো, দিয়ে একটা ফুটো করে ওখান থেকে তারটাকে বার করে ওটা আমি পরে কিছু সিলিকন দিয়ে ওটাকে আটকে দেবো। তো দেখো আপাতত এরকম লুক এলো। তো এইবার এটাকে আরও ভালো লুক দেওয়ার জন্য করতে হবে রং। চলো ঝট করে রংটা করে ফেলি। আমি এখানে স্প্রে রং ইউজ করছি, তোমরা চাইলে স্প্রে রং ইউজ করতে পারো। আমি নিজে রেকমেন্ড করবো স্প্রে রং ইউজ করার জন্য, কারণ এতে কোয়ালিটিটা আরও ভালো হবে। তো মানে কালারটা আরও ভালো ফুটবে, আরও মানে কোনো স্ক্র্যাচ থাকবে না কালারে। তো দেখতে পাচ্ছ এখানে আমি রংটা করছি। চলো রংটা করে নেওয়ার পর তারপরে এবার ওয়্যারিংয়ের দিকে যাওয়া যাক।
এদিকে একটা আর ওদিকে একটা, দুদিকে দুটো ক্লিপ আছে, এখানে কোনো নাট নেই। এই দুটো খোলার পর একটা নাট আসবে, সেইটাকে খুলতে হবে। আর অবশেষে ফাইবার পার্ট দুটোকে খুলে নেওয়ার পর যে মেন নাটটা সেটা চলে এলো। এটা খুললেই আমাদের সামনের ভাইজারটা খুলে নেমে যাবে, মানে হেডলাইটটা খুলে নেমে যাবে। তো দেখো এটা আমার প্ল্যাটিনা আছে, এটা আমি এরমভাবে করছি। তোমাদের যার যার যেরম বাইক আছে তোমরা ইউটিউবে একবার সার্চ করে দেখে নিও হেডলাইট কীরমভাবে খুলতে হয়। খোলার পরই তোমরা ভেতরে ইগনিশন সুইচের মানে লাইনটা পাবে। সেই লাইন থেকেই তোমাদের মেন পয়েন্টটা বার করতে হবে। সেটা খুবই সহজ, তোমাদের দেখিয়ে দেবো, দেখতে থাকো। তো তোমরা নিচে এখানে আরেকটা নাট পাবে, এটাকে পুরোপুরি লুজ করবে না, একটুখানি জাস্ট ঢিলে করে নেবে, মানে পুরোপুরি খুলবে না, একটু ঢিলে করে নেবে। নিলেই পুরো এবার সামনের হেডলাইটটা খুলে নিচের দিকে নেমে আসবে। দেখো নাটগুলো খুলে নেওয়ার পর হালকা করে টানলাম, কত লুজভাবে নেমে গেল, কত আরামে নেমে গেল। তো তোমরা এত ওয়্যারিং দেখে কিন্তু ভয় পেয়ে যেও না, খুবই সোজা। তা আর যদি এক্সপিরিয়েন্স একদম নাই থাকে তাহলে কেউ হাতই দিও না, মিস্ত্রির কাছে চলে যাও। এই যে সেই জ্যাক, মেন জ্যাক, ইগনিশনের জ্যাক আছে এটা। তো তোমরা এই কাপের ভেতরে এটাকে পাবে, জাস্ট একটা তার বার করে নিলেই হয়ে যাবে, আর কিচ্ছু দরকার নেই। তো সহজভাবে বলে দিই তোমরা জ্যাকটা কী করে চিনবে। দেখবে নিচের দিকে দুটো মোটা মোটা তার আছে, একটা কালার হবে হোয়াইট আর একটা কালার হবে রেড। তো সবাইকেই এরকমই থাকে, তো তোমরা এই কালারটা দেখেই চিনতে পারবে জ্যাকটাকে। আর তোমার কাছে যদি মাল্টিমিটার অ্যাভেলেবেল থাকে তাহলে এরমভাবে চেক করে নিতে পারো, আমি যেরমভাবে চেক করে দেখালাম। এখানে যে কাপলারের মধ্যে রেড ওয়্যারটা আছে তার মধ্যে তুমি মাল্টিমিটারের রেড জ্যাকটা দেবে, আর যে কোনো একটা গাড়ির লোহার পার্টে ব্ল্যাক কালারের এটা দিয়ে দেবে। দেখবে এখানে কত ভোল্টেজ উঠছে, ব্যাটারির ভোল্টেজ দেখাচ্ছে। তো হয়ে গেল, এখানে বুঝেই গেলাম যে এই কাপলারটাই আমার মেন। এবার আমি চাবিটা একবার অন অফ করে দেখব যে আমার ভোল্টেজটা আপ ডাউন হচ্ছে কি না, মানে ভোল্টেজটা যাচ্ছে আর আসছে কি না। তো একবার চাবি অন অফ করে দেখা যাক। তো দেখো আমি এখানে দিলাম, চাবিটা অফ করলাম, দেখো পুরো ভোল্টেজ চলে গেল। চাবিটা আবার অন করব, দেখো পুরোপুরি ভোল্টেজটা আবার চলে এলো, 12 ভোল্টই দেখাচ্ছে। তো দেখতে পেলে কীরমভাবে সহজ পদ্ধতিতে এটা ওয়্যারিংটা বার করা যায় এখান থেকে। তো এবার আমাদের করতে হবে ওয়্যারিং। তো দেখতে পাচ্ছ এরকম ওয়্যারিং হার্নেস তোমরা চার্জারের সাথেই পেয়ে যাবে, যাতে একটা ফিউজও লাগানো থাকবে আর নিচে দুটো মানে তোমার জ্যাকও থাকবে, যেটা নাটের সাথে দিয়ে ডাইরেক্ট টাইট করে দেওয়া যায়। তো ভালোই বেশ তারটার কোয়ালিটি দিয়েছে ওরা। এখানে তোমাকে যে বলা হয়েছিল রেড যে ওয়্যারটা আছে ওটা যাবে ডাইরেক্ট ইগনিশনের সুইচের প্লাগে, ঠিক আছে। আর যেটা ব্ল্যাক কালারের যে ওয়্যারটা আছে ওটা যে কোনো একটা মেটাল পার্টে বা কোনো একটা গাড়ির নাটের সাথে দিয়ে টাইট করে দিলেই হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ এখানে যে রেড কালারের আমি যেটা আঙুল দিয়ে দেখাচ্ছি তার মাথায় ওখানে আমি জ্যাকের ভেতরে ঢুকিয়ে দেবো এটাকে খুলে। তো ওখানে দেখো একটা গ্রিন কালারের লাগানো আছে, ওটা আমার ফ্ল্যাশারের লাইন। তো সেম ওখানেই ঢুকিয়ে দেবো আমি ওটাকে খুলে। তো জ্যাকটাকে সাইড দিয়ে একটু হালকা করে চাপলেই খুলে যাবে। দেখতে পাচ্ছ জ্যাকটা, এটা আমার ফ্ল্যাশারের লাইন করা আছে, সেম জায়গাতেই ওটা লাগাতে হবে। এক হাতে ভিডিও আর এক হাতে কাজ করতে খুবই সমস্যা হয়, হেল্প করার মতো কেউ নেই, একাই করতে হয়, কিছু মনে করো না। দেখো এরমভাবে তোমরা একটা সাইড চাপবে, জ্যাকের এই সাইডটা টানবে, খুলে চলে আসবে। তা এরমভাবে তারটা ঢুকিয়ে দেবে ভেতরে, যেরকমভাবে সবুজ গ্রিন তারটা ঢোকানো আছে। একটু বেশি করে তারটাকে ছিলে নেবে, নিয়ে তারপর ওটাকে ঢুকিয়ে দেবে ভেতরে। তো এখানে তারটা লাগানোর পর যেরকম ছিল সেরকমভাবে এবার কাপলারটাকে তোমরা আটকে দিও, দিয়ে একটু টেনে দেখে নিও যে ওটা পুরোপুরি প্রপার লক হয়েছে কিনা। ওটা যদি প্রপার লক না হয় তাহলে তোমার ইগনিশন আপ ডাউন হতে পারে, তো ওটা একটা সমস্যা হতে পারে, এটাকে ভালো করে টেনে দেখে নিও। তো হয়ে গেল এখানে আমার আর্ধেক ওয়্যারিংয়ের কাজ। তো চলো এবার নেগেটিভ লাইনটাকে দেখো বডির সাথে আমি টাচ করবো, ওখানে লাইন চলে আসবে। তো দেখো আমি এখানে সকার পাইপে দিলাম, দেখো 12 ভোল্ট দেখাচ্ছে। তো খুবই ভালো লাইন চলে এলো একবারই। তো এটাকে আমার ঠিকঠাক জায়গায় লাগাতে হবে, যে কোনো একটা নাটের সাথে আমাকে লাগাতে হবে যাতে ভালোভাবে ওটা ফিক্সড হয়ে যায়। দেখতে পাচ্ছ নেগেটিভ পয়েন্টটা আমি এখানে নিচে একটা নাটের সাথে লাগিয়ে দিয়েছি, মানে ব্ল্যাক কালারের তারটা। তো এটা লাগিয়ে দেওয়ার পর ভালো করে টাইট করে দিলে এটা আর কোনো রকম লুজ কানেকশন দেবে না। তো চলো এটা সলভ। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ভাইজার সব ফিট করা হয়ে গেছে। তো এখানে আমি ওয়ারিংটাও সেট করে নিচ্ছি, তোমরা নিজেদের মতো তার ফার কেটে সেট করে নিও। তো এখানে দেখো ইগনিশন দেওয়ার পর 12 ভোল্ট 4 3 এরকম দেখাচ্ছে। তো এটা হয়ে গেল এখানে। এবার শুধু কি আছে বাকি, কেসটা লাগানো, লাগিয়ে ওটাকে জিপ টাই দিয়ে টাইট করে দেওয়া। তো দেখতে থাকো ওটা কীরকমভাবে করি, দেখে নাও। নিয়ে শেষ, এরকম সুইচটাও ভালো কাজ করছে, মানে দেখাই যাচ্ছে। প্রোডাক্টটার কোয়ালিটি কিন্তু একদম টপ নচ আছে, তোমরা চোখ বন্ধ করে নিতে পারো। দেখো এর মধ্যে আমাদের চার্জারের কেসটা শুকিয়ে রেডি হয়ে গেছে, পেছনে ফুটোটাও করা হয়ে গেছে। এখান থেকে জাস্ট জ্যাকটা গুঁজে দিয়ে ছিপিটা খুলে জ্যাকটা লাগিয়ে দিলেই হয়ে যাবে। তারপর জিপটাই দিয়ে আমরা ওটাকে টাইট করে দেবো। তো চলো করা যাক। Mira bailando y se le pone nani. Con mi movimiento de safari. Todo pendiente de mí en el party.
tú sabes, no pierdas el tiempo. Dale, vente, pégate lento. No, dale, no pierdas el tiempo. Esta noche me puse, a eso no le doy. A eso no le doy. তো আমাদের এখানে সব রকম হ্যাপা কাজ শেষ হয়ে গেল। তো লাস্টে একটাই কাজ বাকি, জিপটাই দিয়ে ওটাকে ভালোভাবে ফিক্সড করে দেবো এক জায়গাতে। তো দুটো জিপটাই নিয়ে নেবে একটু ভালো কোয়ালিটির, এখানে ফিক্সড করে দেবে। দেখো আমি একটা জিপটাই মারলাম, মেরে টাইট করে দিলাম। এরমভাবে একটু শক্তপোক্ত করে টেনে টেনে লাগিয়ে দিও। Conmigo no juegues, no soy un juguete que usa cuando quiere. A eso no le doy, 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 no le doy,
দেখো জিনিসটা তোমরা ক্যামেরায় কিরম দেখছো বুঝতে পারছি না, নিজের চোখে দেখে বলছি আমি, এতটাই জিনিসটা দেখতে মানে ভালো লাগছে, দেখে মনে হচ্ছে যেন এটাই চার্জার, এটাই আমি কোম্পানি থেকে কিনেছি, এটা হাতে বানানো কোনো জিনিস না। তো দেখো বহুত পোক্ত হয়েছে ভাই, আমি এক হাতে নাড়াচ্ছি, এটাকে খোলার চেষ্টা করছি, তাও এটা কিন্তু এক চুলও নড়ছে না জিপটাই থেকে, আর এটাকে কোনো রকমভাবে বোঝা যাচ্ছে না যেটা হ্যান্ডমেড। চলো তোমাদের তো দেখিয়ে দিলাম কীরমভাবে এই চার্জারটাকে ফিট করতে হয়, চার্জারটার কেসটা কেমনভাবে তোমরা বানাবে, ফুল ওয়াটারপ্রুফ করবে। তো হয়ে গেল আমার কাজ এখানে শেষ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও আর কমেন্ট করে দিও, আর চার্জারের বাই লিঙ্কটা আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। এটা অ্যামাজন, ফ্লিপকার্ট সব জায়গাতেই পেয়ে যাবে, দামও বেশি না, 500 থেকে 550 টাকার মধ্যে পেয়ে যাবে। এটা খুবই ভালো প্রোডাক্ট ভাই, চোখ বন্ধ করে নিতে পারো, কোনো রকম সমস্যা হবে না। 6 মাসের ওয়ারেন্টি থাকে, বক্সের গায়ে একটা কিউআর আছে, স্ক্যান করে ওটা রেজিস্টার করে নিলেই 6 মাসের ওয়ারেন্টি তুমি পেয়ে যাবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করা হোক। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব, আর এরপর কোন টপিকের উপর তোমরা ভিডিও দেখতে চাও সেটা নিয়ে একটা কমেন্ট করে দাও। চলো, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, গুড বাই।